দেখো, ডাব্লিউবিএসএসসিতে ভালো স্কোর করতে গেলে ইংলিশটাকে ভালো স্কোর করতে হবে। অর্থাৎ ইংলিশে 10-এ 10 না পেলেও মানে 9 or 8 out of 10 পেতে হবে। তবেই আমরা এই জায়গাটাকে স্কোর করতে পারবো একটা পরীক্ষায় চান্স পাওয়ার মতো, বা আমরা এনলিস্টেড হওয়ার মতো। লিস্টে যখন আমরা নামটা খুঁজবো তখন আমরা নামটা খুঁজে পেয়ে যাব, যদি আমরা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। এই সময়ে দাঁড়িয়ে হাতে মাত্র 14 দিন সময়, সেখানে দাঁড়িয়ে ইংলিশটাকে কিভাবে আমরা উন্নতি করব যেখানে আমরা 10-এ 10 পেতে পারি। কারণ এই ভিডিওটা তো সবার জন্য, যে স্টুডেন্ট আমার কাছে কোনোদিন পড়েনি তার জন্য, যে স্টুডেন্ট আমার কাছে দীর্ঘদিন ধরে পড়েছে তার জন্য, আর যে স্টুডেন্ট কিছুদিন ধরে আমাকে দেখছে তার জন্য। এবং স্টুডেন্টের বিভিন্ন প্রকারভেদ। কোনো স্টুডেন্ট ধরো তারা ইংলিশে খুব উইক, কেউ ইংলিশে ইন্টারমিডিয়েট, কেউ হয়তো অ্যাডভান্স। তো এই 15 দিন বা 14 দিনের মধ্যে এমন কিছু করতে পারি আমরা সমবেতভাবে, যেটা আমাদের যে কোনো স্টেটাস থেকে আমরা নিজেদেরকে উন্নতি করতে পারবো। সেরকমই কিছু বলতে চলেছি আজকে তোমাদের সামনে। এবং দেখো, প্রথমেই যে কথাটা লিখেছি সেটা হচ্ছে হাই মেরিট জোন। হাই মেরিট জোন অফ ইংলিশ বলতে যেখান থেকে সর্বোচ্চ বেশি নাম্বার তোলা যাবে, বা যেখান থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে যে কোনো একটা সাবজেক্টকে যখন আমরা অধ্যয়ন করছি বা সেখান থেকে আমরা স্কোর করার চেষ্টা করছি, তখন সেখান থেকে সব থেকে বেশি কোনখান থেকে প্রশ্ন আসে সেটা আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না। যেমন একটা স্টুডেন্টের মধ্যে দেবে একটা ধারণা আছে যে স্যার কালেকটিভ নাউন করান, কালেকটিভ নাউন করান, কালেকটিভ নাউন করান। 100টা পরীক্ষা নিলে তো 10টা পরীক্ষা কালেকটিভ নাউন আসবে, তাও হয়তো 1 নম্বরের আসবে। তো সেখানে যদি আমি টাইম নষ্ট করে দিই, তাহলে আমার তো প্ল্যানের ভুল হচ্ছে। তাহলে যেখানে সব থেকে বেশি আসবে সেই জায়গাটা আমাকে প্র্যাকটিস করা ভালো। দেখো, তোমাদের কাছে অস্বীকার করে কোনো লাভ নেই যে তোমরা যে জোনে পরীক্ষা দিতে চলেছো, মানে ডাব্লিউবিএসএসসি, এই ডাব্লিউবিএসএসসির ভোক্যাবসটাই মেন। ঠিক আছে? যে ভোক্যাব সবাইকে ভয় দেখায়, সেই ভোক্যাবসটাই মেন। ঠিক আছে? এবার ভোক্যাবস মানেই হচ্ছে স্টুডেন্টের মধ্যে একটাই চিন্তা ভাবনা, স্যার ভোক্যাব মানে তো আমরা তাহলে মুখস্থ করতে পারবো না। তোমাকে মুখস্থ করতে আমি বলছি না। ভোক্যাবসে যেটা করবে সেটা হচ্ছে কি না, সিলেক্টিং ওয়ার্ড। হ্যাঁ, এইটা করবে। এখান থেকে ভোক্যাবসটা অনেক শেখা যায়। সিলেক্টিং ওয়ার্ড বলতে ধরো আমি যেগুলো ধরো ক্লাস করেছি সেখানে দেখবে যে পরপর 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 কিছু ফিলার্স দিয়ে সেখানে আমি প্রপার ওয়ার্ডটাকে ইউজ করছি। ধরো আমরা যখন কথা বলি, এই কথা বলার সময় যে বেশি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেইগুলি আমাদের ভোক্যাব হিসেবে আসে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে তাই মুখস্থ করতে যাওয়াটা আমাদের বোকামি। আর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন, এই দুটো জায়গা একটু ভালো করে দেখে যেও তোমরা। ঠিক আছে? মানে সিলেক্টিং ওয়ার্ড, সেন্টেন্স কমপ্লিশন দুটোই কিন্তু ফিলার্স, দুটোর মধ্যে তফাৎ আছে। মানে এমন একটা ওয়ার্ড যেটা সেন্টেন্সটাকে কি করবে, একটা কমপ্লিটনেস দেবে, একটা কমপ্লিশনস দেবে। বুঝতে পেরেছো? তো এই দুটো জিনিসই আমি করিয়েছি। দরকার হলে গুগলে লিখবে, গুগল থেকে সার্চ করে করতে পারো তোমরা সেন্টেন্স সিলেক্টিং ওয়ার্ড আর সেন্টেন্স কমপ্লিশন, সেটা ভোকাবুলারির জন্য খুব জরুরি। তো এর মধ্যে থাকবে কি না, সিনো কভার হয়ে যাবে, এর মধ্যে অ্যান্টো কভার হয়ে যাবে, প্রোভার্বস কভার হয়ে যাবে, ইডিয়মস কভার হয়ে যাবে। ঠিক আছে? আর ওয়ান ওয়ার্ডটাকে তোমাকে আলাদা করে পড়তে হবে। আমি একদম সব থেকে সোজা নিয়ম বলছি, হ্যাঁ। ওয়ান ওয়ার্ডটাকে তোমাকে আলাদা করে পড়তে হবে, এটা উপায় নেই তোমার। ঠিক আছে? সিলেক্টিং বা তোমার সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে ওয়ান ওয়ার্ড খুব একটা আসে না, দিলে ভালো, আদারওয়াইজ তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে এটা গেল ভোক্যাবসের সব থেকে বড় জোন, যেখান থেকে প্রশ্ন আসবে। তো আমি সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, প্রভাব যেরকম করে ভাগ করলাম না, আমি জাস্ট এই দুটো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করে চলে যাব, যেখান থেকে আমি কমন পেতে পারি। এবং অবশ্যই এই দুটোকে মকের মতো করে প্র্যাকটিস করো, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে। এগুলো কখনোই ওয়ান লাইনার করতে যেও না। ওয়ান লাইনার করলে এই সময় মনে থাকবে না। সব থেকে বড় কথা, টেস্ট পেপার সলভ করো, মানে মক টেস্ট বেশি করে দাও। ঠিক আছে? বেশ, এটা তো গেল আমাদের এই ব্যাপারে কথা। আচ্ছা,
এরপর যেটা আমরা যাব সেটা হচ্ছে কি বলতো না, এটা তো গেল আমাদের ভোক্যাবসটা। এবার আমরা গ্রামারে যাব। দেখো গ্রামারে আমরা হয়তো অনেকটা ভুল করেছি নতুন সিলেবাসটাকে দেখে, ঠিক আছে? তো আজকাল শুধরানোর জায়গা নেই, যেটুকু বলছি সেটুকু করে যাও। গ্রামারের সেন্টেন্স স্ট্রাকচার একটা বড় জায়গা, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার একটা বড় জায়গা। এর মধ্যে থাকবে ক্লজ, এর মধ্যে থাকবে ভেরিয়াস সেন্টেন্সেস, ধরো এই ভেরিয়াস সেন্টেন্সেস কিরকম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, কম্পারেটিভ এগুলোও থাকবে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে অপটেটিভ, এক্সক্লামেটরি এগুলোও থাকবে। আবার ডিগ্রির যে চেঞ্জগুলো, কম্পারেটিভ, সুপারলেটিভ এইগুলোও থাকবে। আবার ভালো করে মনে রাখো এইগুলো, ঠিক আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলোকে ভালো করে দেখে চলে যাবে একবার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই যে সেন্টেন্স স্ট্রাকচার এগুলোও থাকবে। তার সঙ্গে হচ্ছে তোমার ক্লজ থাকবে, মানে এই যে ধরো কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা নাউন ক্লজ, এটা আমি দেব একটা ফ্রিতে ক্লাস দিয়েছি ইউটিউবে ওই চ্যানেলে, ঠিক আছে? মানে টেক্সটবুক বাংলাতে দেখতে পারো একবার। তো আর এখানে তো করিয়ে দিয়েছি আমি পেড ব্যাচে, ঠিক আছে? তো এবার একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো। 3 নাম্বার হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 4 নাম্বার হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? 5 নাম্বার হচ্ছে জেরান্ড পার্টিসিপল, আর হচ্ছে তোমার ইনফিনিটিভ। এতটা জায়গা আছে, সব সময় লিখে দিচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আর স্টুডেন্ট কিছু বুঝতে পারছে না। স্টুডেন্ট ভাবছে বোধহয় শুধুমাত্র সিম্পল কমপ্লেক্স আসবে, তা নয়। এই এতগুলো জায়গা নিয়ে সব কিছু, অর্থাৎ জেরান্ড এলে, পার্টিসিপেল এলে সেইগুলো সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? অতএব এটা হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হাই স্কোর জোন, ঠিক আছে? এইটা ভালো করে করে যাবে। 2 নাম্বার হচ্ছে দেখো প্রেপজিশন, আমি এখানে করিয়ে দিয়েছি অথবা সাজেশনে দিয়ে দিয়েছি, প্রেপজিশনসটা করে যাবে। আর 3 নম্বরে হচ্ছে নাউনের সিঙ্গুলার, প্লুরাল, মানে যেটাকে আমরা বলি নাম্বার আর জেন্ডার আর কালেকটিভ নাউন, এই 3টে দেখে যাবে। তাহলে বোঝা গেল আমি একদম শর্ট করে দিয়েছি জিনিসগুলোকে। কি কি দেখো আমি আরেকবার বলে দিই তোমাদের, সেটা হচ্ছে ভোক্যাবসের মধ্যে আমরা সিলেক্টিং ওয়ার্ড, সেন্টেন্স কমপ্লিশন দেখব। আর গ্রামারের মধ্যে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবো, প্রেপজিশনস এবং নাউন দেখে বেরিয়ে চলে যাব, ঠিক আছে? এবং অবশ্যই করে অবশ্যই আমরা মক প্র্যাকটিস করব, আমরা মক প্র্যাকটিস করব। এই মক কোথা থেকে পাবো আমরা? দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, এই মক কোথা থেকে পাবো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে গুগলে গেলাম, ঠিক আছে? এবার আমি গুগলে লিখবো কেন যাচ্ছে কেন, ঠিক আছে? দেখো আমরা এখানে কি লিখবো, আমি অনেকবার সার্চ করেছি, WBSSC গ্রুপ সি মক টেস্ট টেক্সট ফ্রি অনলাইন, ব্যাস চলে এলো সামনে, ঠিক আছে? চলে এলো সামনে আমার। এবার এইটা একটু তোমার এখন গ্লিচ, মানে গ্লিচ বলতে কিছু না, প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে এনরোল করছে, যার জন্য এটা খুলতে একটু দেরি হচ্ছে। দেখো এখানে তোমাদেরকে আমি পরিষ্কার বলেই দিই, সেটা হচ্ছে যে তোমাদের 6টা মক টেস্ট ফ্রি আছে, 6টা মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে। আর তোমাদের দেওয়ার জন্য 288টা অলরেডি টেক্সট বুক আপলোড করে দিয়েছে, 60 নাম্বারের 288টা প্রশ্ন, এবং বাংলাতেই পাবে, ঠিক আছে? 288 তোমরা প্র্যাকটিস করতে পারবে না এইটুকু সময়ে। আমি বলছি খুব কম করে হলো 50টা থেকে 60টা, 60টাতে 70টা প্র্যাকটিস করে যাও, 60 নাম্বারে তো প্রশ্ন, 70টা প্র্যাকটিস করে যাও, সেগুলোকে ভালো করে রিভাইজ দাও, একদম পরীক্ষামুখী হয়ে যাবে। কি বলো তো, এইগুলো তো ভালো করে পরীক্ষামুখী করে তৈরি করা হয়েছে কোশ্চেন্সগুলো, তুমি বুঝতে পারবে কেমন প্রশ্ন আসে,
তুমি নাউন পড়ছো কিন্তু তুমি বুঝতে পারছো না প্রশ্নটা কেমন আসতে পারে, এখান থেকে বুঝতে পারবে তুমি জিনিসটা। ঠিক আছে, আর একটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু ভালো করে দেখো, যে এই দেখো 1 টাকা একটা কোর্স নিতে পারো, তুমি নিতে গেলে আমাকে মেসেজ করবে এটা 7908100347। ঠিক আছে, আমি একটা সাজেশন দিয়ে দিয়েছি তোমাদেরকে, এবং সাজেশনটা তুমি ডাউনলোডও করতে পারবে। তুমি 1 টাকা নিলে ডাউনলোড করলে, তারপর তোমার যদি প্রিপারেশনের দরকার হয় তুমি 429 টাকা দিয়ে তোমার রাখবে। ঠিক আছে, আর যদি দুদিনের মধ্যে তোমার মনে হয় যে আমি বেরিয়ে যাবো, তা তুমি বেরিয়ে যেতে পারো 1 টাকা দিয়ে সাজেশনটা নিয়ে। আমি এমন করিনি যে তুমি থাকলে তবেই সাজেশনটা দেখতে পাবে, এটুকু স্টুডেন্টদের জন্য আমি করে দিয়েছি। তো এরপর যেটা আমাকে তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এবার প্রশ্ন আসবে স্যার আমরা কি করে পাবো। তো তার জন্য দেখো আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমাদেরকে। ঠিক আছে, এই ভিডিওটা একবার দেখে নাও, আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি কোর্সেসে গেলাম, যতগুলো গ্রুপ সির কোর্স আছে সব করাতে দেখো দেওয়া আছে। ঠিক আছে, দেখো স্টাডি প্ল্যান থেকে আমরা যাচ্ছি সাবজেক্ট ওয়াইজ, সেখানে দেখো ইংলিশ। ঠিক আছে, ইংলিশ সাজেশন দেখতে পাচ্ছ, এবার ইংলিশ সাজেশন তুমি খুললেই চলে আসবে তোমার সামনে ইংলিশ সাজেশন, দেখতে পাচ্ছ। এই দেখো ইংলিশ সাজেশন WB SSC গ্রুপ সি বাই গৌতম স্যার, দেখতে পেয়েছো তো? বেশ, এই দেখো কোশ্চেন আনসার, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদম দিয়ে দিয়েছি যেমন আসতে পারে, যে কটা কথা বললাম, সেন্টেন্স কমপ্লিশন, সিলেক্টিং ওয়ার্ড, এভরিথিং হ্যাজ ডান হিয়ার। ঠিক আছে, এবার তোমাদেরকে পাওয়ানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা লড়াই করছি। টেক্সটবুক সুপার কোচিং তোমাদেরকে 1 টাকায় এটা পারমিট করতে দিয়েছে যে হ্যাঁ তোমরা 1 টাকা নিতে পারো এটা। তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে মেসেজ করবে। ঠিক আছে, অবশ্যই আমাকে মেসেজ করবে এই নাম্বারে 7908100347। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।